কাজে আমাদের প্রত্যেকের আমলকে সংশোধন করা খুবই জরুরি, যেন আমরা এই ধরনের সমস্যায় না পড়ি যে আমাদের আমলই বাতিল হয়ে গেল, আল্লাহ এটা কবুল করলেনই না পরকালে, তাহলে আমাদের কি হবে। সর্বশেষ এই বিষয়ে একটা হাদিস, একটু আগে এই বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, বাট এখন আরেকটু গুরুত্ব দিয়ে আলোচনা হবে একটা হাদিসের উপর বেস করে। সেটা হচ্ছে যে দেখেন, ইলম অর্জনের মতো একটা অত্যন্ত নেক আমল, এইটাও যদি মানুষ আল্লাহ তাআলা সন্তোষ ছাড়া অন্যান্য কাজের জন্য করে, তখন এটাও কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন না। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা, এই জন্য তোমরা ইলম শিখো না যে তোমরা আলিমদের সাথে ইলম নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। কি করবে, আলিমদের সাথে ইলমে প্রতিযোগিতায় লিপ্ত হবে, তাদের সামনে শো অফ করে বেড়াবে। তো অনেককে আমি এরকম বিভিন্ন সময় দেখেছি যারা আল্লাহ তাআলা তাদের আমাদের সবাইকে শুধায় দেন, আমিন, মনে করেন আরবি শিখছে বা ইলম শেখার চেষ্টা করছে, আসলে ইলম শিখছে না, এটা হচ্ছে মালুমাত শেখা। একটা হচ্ছে যে কিছু আপনি ইনফরমেশন শিখলেন, ওইটাই ইলম হচ্ছে না, কারণ ইলমের শর্তই তো এখানে মিট করছে না। তো তারা মনে করছে যে এটা কেন শিখবো, হুজুরদের ধুইতে হবে বা ওই কাজ করতে হবে, হ্যাঁ, হুজুরদের সাথে প্রতিযোগিতা করতে হবে, তারা এটা সঠিক হচ্ছে না, আমি এটা সঠিক খুঁজে বের করে দেব, মুশকিল। এইটা আল্লাহ রাসূল আমাদের নিষেধ করেছে। ইলম এর সোল পারপাস একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইলম শিখা, ইলম শেখানো, ইলমের উপর আমল করা, সব কিছুর একটাই পারপাস ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর কিচ্ছু না। ইলম শিখবো, ইলম শিখাবো, আমল করব শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এটার সাথে অন্য কিছু জিনিস রিলেটেড হয়ে আশেপাশে থাকতে পারে, এটা মুখ্য হইতে পারে না। যেমন ইলম শেখাচ্ছি, কোথাও আমি হয়তো একটু জব করি, এটার কারণে আমি কিছু বেতনও পাই, ওইটা আমার টাইম ফ্রেম যেটা আমি দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, ওলামারা বলেন যেটা হচ্ছে তার একটা বিনিময়। এটা ঠিক আছে, আমি ওখান থেকে পেলাম, এতে আমার সংসার চলে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমার মুখ্য উদ্দেশ্য হইতে পারে না। আমার মুখ্য উদ্দেশ্য হইতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইলমটাকে শেখাচ্ছি। এটা একটা উদাহরণ আপনাদের একটু বোঝাই। দেখেন, মনে করেন আমি একটা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ, এরকম মানুষকে পড়াই, আমি আমার নিজেকে দিয়ে বলি, এটা আমার সাথে বাস্তব উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, জাস্ট একটা উদাহরণ হিসাবে। এখন ধরেন আমি যদি শুধুমাত্র টাকার চিন্তা করে মানুষকে পড়াই এবং এইটাকে একটা আমার উপর আল্লাহ তাআলার অর্পিত একটা আবশ্যিক দায়িত্ব হিসেবে না মনে করি, তাহলে আমি কিন্তু এই জায়গায় কি করবো, নয়ছয় করতে থাকবো। আমি মনে করবো যে আমি একটু টাইমটা পার করে দিয়ে চলে আসি, আমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই, ঠিকমতো পড়ার দরকার নাই, আগে থেকে কোনো প্রিপারেশনের খবর নাই, কিচ্ছু নাই, কোনো এখানে যে আমার একটা দায়িত্ব আছে, একটা আমানতদারি আছে, একটা দিয়ানতদারি আছে, কোনো খবর নাই, জাস্ট বসলাম, কিছু কথা বললাম, চলে গেলাম। আমার তো টাইম হচ্ছেই, টাইমের আর্নিং চলেই আসছে। কিন্তু যে এই চিন্তা করবে না যে আমার এই কাজটা আমি তো আসলে করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমাকে জবাবদিহিতা মূলত করতে হবে আল্লাহ তাআলার কাছে, তখন আমি কিভাবে এরকম একটা কাজ করতে পারি? তখন আমার কাজ হচ্ছে যথাসম্ভব আমার সামর্থ্য মতো, মানে আল্লাহ তাআলা তো বলছেন ইফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করে সামর্থ্য মতো, সামর্থ্যের বাইরে গিয়ে তোর পারা যাবে না। প্রত্যেকের কাজ হলো তার সামর্থ্য মতো যদি আমি এই চেষ্টাটা করি যে আচ্ছা আমি আল্লাহর কিছু বান্দার সামনে আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, তখন এই যে আল্লাহ তাআলার সাথে আমার একটা মুআমালা, এইটা চিন্তা করি আমি সতর্ক হব। আমি আশা করি উদাহরণ দুটির মাধ্যমে আপনাদের একটু বুঝাতে পেরেছি যে একই জিনিস কিভাবে খুব সূক্ষ্ম পার্থক্যের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা যায়। এটা জরুরি না যে আপনি করে ফেলি, অন্তরের কথা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমাদেরকে নিজেদেরকে এইভাবে বুঝাইতে হবে যে আমরা যেন একটা ইবাদত, একটা নেক আমল কিভাবে ধ্বংস করে না দিই। কারণ আমি এরকম দেখি অনেক সময় অনেকে এরকম বলে যে হ্যাঁ, তার ইলম অর্জন করছে কেন, কারণ এই হবে সেই হবে, কিন্তু তার মূল কথা এইটাই, উলামার সামনে তাদের সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। আল্লাহ রাসূল এটা নিষেধ করে দিচ্ছেন, এইভাবে করলে হবে না। ওয়ালা লিতুমারু বিহি সুফাহা, এরপরে আপনাদের মাথায় আসতে পারে ঠিক আছে আলেমদের সাথে করলাম না, কিন্তু এই যে অজ্ঞ মূর্খ লোকজন আছে এদের সাথে আমি একদম খুব আর্গু করবো, এদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, তো দেখাবো, দেখো তুমি তো জানো না, তুমি একটা মূর্খ, ইসলামের বিধানে এই যেটা আমরা অনেক সময় দেখি যে মানুষ তো সবাই আলিম না, আবার মনে রাখবেন কেউই সকল জ্ঞানের আলিম না, একজন থেকে আরেকজনের ইলম একটু বেশি হয়, আরেকজনের কম হয়, এটাই বাস্তবতা। আদাব হলো
যার মধ্যে ইখলাস দেখা যাচ্ছে তার সাথে উত্তমভাবে আমরা আলোচনা করব। যার মধ্যে সেটা দেখাও যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি সে অজ্ঞ, এবং সে এতই অজ্ঞ যে সেটাও জানে না যে সে অজ্ঞ। জাহেলে মুরাক্কাব, জাহালাতের কয়েকটা পর্যায়ে আছে। তো এর মধ্যে একটা হচ্ছে জাহেলে মুরাক্কাব, এ হচ্ছে একদম অপোজিট বুঝে, যেটা সঠিক তারা একদম উল্টা বুঝে, এও জাহেল। আমার কাজ হচ্ছে উত্তমভাবে তাকে বুঝিয়ে দেওয়া, যদি বুঝে আলহামদুলিল্লাহ, না হলে নাই। তা আমার কাজ এইটা না যে আমি তার সাথে তর্ক বিবাদে সময় নষ্ট করবো। এবং আমার এইটা কখনো নিয়ত হওয়া যাবে না যে আমি ইলম অর্জন করবো এই উদ্দেশ্যে যে এইরকম লোকদের সাথে আমি তর্ক বিবাদ করে সময়কে ব্যয় করবো, না, এটা হইতে পারে না। তো এই হাদিসে পরে বলা হচ্ছে ওয়ালা লিতুবারু বিহি সুফাহা, যেরকম অজ্ঞ মূর্খ আছে, যারা ফুলিশ পাবলিক আছে, এদের সাথে আমি আর্গু করার জন্য তুমি শিখবা, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আলিমদের সাথে ইলমের এরকম গর্ব অহংকার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য, অজ্ঞমূর্খদের সাথে ঝগড়া বিবাদ করার জন্য, তাদের তাচ্ছিল্য করার জন্য না, এটার জন্য ইলম শেখা যাবে না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস। আচ্ছা, আরেকটা হতে পারে, তাহলে একটা হতে পারে যে যে মজলিসের মধ্যে যে আলেম হয় তার একটা ভালো মর্যাদা থাকে। দেখা গেল যে কোথাও একটা ইসলাহি মাজালিস, কোথাও একটা ইসলাহি মজলিস হচ্ছে, তো ওখানে একদিন গিয়ে দেখলেন যে আরে বাহ মাশাআল্লাহ, এখন একজন আলেমকে আলাদা জায়গা দিচ্ছে, মানুষ বলছে যে উনি মাওলানা সাহেব খুব, বা শায়েখ আর উস্তাদ এনিথিং, সবাই খুব সম্মান মর্যাদা দিচ্ছে। মাশাআল্লাহ, আলিমদের কত মর্যাদা, তাহলে আমিও শিখি। এইটার জন্য করা যাবে না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, অর্থাৎ এটার জন্য করা যাবে না যে সে তার যে মজলিসের মধ্যে সর্বোত্তম যে স্থান, বা তার মজলিসের মধ্যমণি আমি হব একদিন, এটার জন্য করা যাবে না। তাহলে এখানে একদম অন্তরের রোগগুলোকে হাদিস খুলে খুলে বর্ণনা করে দিচ্ছে কিনা ইলমের সাথে সম্পৃক্ত, আমাদের এটা বোঝার এবং অনুধাবন করার জরুরত আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হতে পারে অনেক ভাই বোন যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদের চিন্তার কিছু হলেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ফামান ফাআলা যালিকা ফান্নারু আন-নার, এটা যদি কেউ করে তার জন্য শুধু আগুন আর আগুন, তাদের দ্বিত্ব প্রয়োগ করেছেন। এই যে আরবিতে কোনো কিছু আধিক্য বোঝানো হয়, ওই বিষয়টাকে অত্যন্ত জোর দিতে, ওইটা আধিক্য বোঝানোর জন্য। তাহলে বুঝেন যে বিষয়টা কত খারাপ। এটার আরেকটা সনদ আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাট ওইটার সনদে দুর্বলতা আছে। সেখানে একটা আলাদা কথা আছে, সেটা হচ্ছে যে এই জন্য করা যাবে না যে মানুষকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান, বাকি ওইটা এই হাদিসে আসলে একটা সাপোর্ট পায়, ওই হিসাবে ওইটা আমরা আলোচনা আনলাম। তাহলে এরকম কোনো ধরনের রিয়ার কোনো সংমিশ্রণের সুযোগ আসলে নাই। তো হাদিসটা ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে আলোচনা করেছেন, 254 নম্বর হাদিস। আল্লামা শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা হাসান লিগাইরিহি বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, আমার যতদূর মনে আছে। এখান থেকে আমরা আমাদের এই বিষয়ের আলোচনা আলহামদুলিল্লাহ সমাপ্ত করলাম। যেটা আমি বলেছিলাম যে হাদিস থেকেও কিছু আলোচনা আমি আর করব।